হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রান্নাবান্নায়। আজকে সারাদিন আমি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজে লাইক দিবেন, কমেন্টস করবেন আর ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে রান্না করব মাছ, শিং মাছ, মুরগির মাংস আর হচ্ছে মাসকলাইয়ের ডাল। তো সবগুলো সবজি আর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আমি কেটে নিয়েছি। মাসকলাইয়ের ডালটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর শিং মাছটা একটু ভেজে রান্না করব সবজি দিয়ে, ফুলকপি, আলু, টমেটো দিয়ে। তো শিং মাছটা আমি ভেজে নিচ্ছি, প্রথমে হালকা একটু ভেজে নিচ্ছি। চুলাতে প্যান বসিয়ে তেলটা গরম করে মাছটা দিয়ে দিলাম। অনেকেই শিং মাছ ভাজে না, তবে আমি সব মাছই একটু ভেজে খাওয়ার ট্রাই করি, কারণ আমাদের বাসায় ভাজা মাছটাই বেশি পছন্দ করে। আর যেহেতু সবজি দিয়ে রান্না করব, তাই মাছটা তো খুব নরম থাকে, এই কারণে একটু ভেজে নিয়েছি। আর অন্য চুলাতে আমি মাসকলাইয়ের ডালটা বসিয়ে দেব। মাসকলাইয়ের ডালটা এখানে 1 কাপের প্রায় 1.5 কাপের মতো মাসকলাইয়ের ডাল নিয়েছি। এরপর তেজপাতা, সামান্য গরম মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে ডালটাকে গলিয়ে নেব। আর মাসকলাইয়ের ডালে একটু মশলা কম দিয়ে রান্না করতে হয়, হলুদের গুঁড়াটা একদম কম দিতে হয়, তাহলে স্মেলটা ভালো আসে। তো যাই হোক, তেলও দিয়ে দিলাম। তেল এখন অল্প দিয়েছি, পরে বাগার দেওয়ার সময় আরেকটু তেল দিয়ে বাগার দিয়ে নেব। আর পানি দিয়ে ডালটাকে আগে গলিয়ে নেব, যেহেতু গুঁড়া করা, পানিটা দেওয়ার পর একটু দলা বেঁধে থাকবে, তো সেগুলোকে সব গলিয়ে নিতে হবে। এখন অল্প পানি দিয়ে গলিয়ে নিয়েছি। রান্না বসানোর সময় আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর এই ডালটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। এর আগে আমি রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে, খুবই মজা হয়েছে, তবে আজকে এমনিই রান্না করছি। আর শিং মাছটাও বসিয়ে দেবো। মাছটা যেই তেলে ভেজেছি সেই তেলটা দিয়েই আমি মাছটা রান্না করে ফেলছি। তো পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি, একটু কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এটাও একটু ভেজে নেব 2-3 মিনিটের মতো, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। তো ভাজা হয়ে গেলে আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দেব আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, সবজিটা দিয়ে দিয়েছি। অল্প সবজি দিয়ে রান্না করছি, কারণ আমার বাসায় মানুষ খুবই কম। অর্ধেক ফুলকপি নিয়েছি আর 2-3টা আলু নিয়েছি আর 2টা টমেটো আমি মাছটা দেওয়ার পর দিয়ে নেব। আর মাসকলাইয়ের ডালটাও কিন্তু বলক চলে এসছে, আর একটু জাল করে তারপরে এর মধ্যে বাগার দিয়ে নেব। এদিকে সবজিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে মাছটা আমি দিয়ে দেব। তো পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি মাছটা দেবো। আর ডালটাও একটু ঘন ঘন নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়, যেহেতু ডালটা গুঁড়া, লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর শিং মাছ যেহেতু একটু ঝোলঝোল রান্না করব, খুবই পাতলা করে রান্না করেছি, একদম অল্প মশলা দিয়ে। ঝোলটা যাতে একটু পাতলা পাতলা হয়, আর শিং মাছটা কিন্তু ঝোল খেতেই বেশি ভালো লাগে। তো সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি ঢাকনা দিয়ে দেব। টমেটোও দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাছটা হয়ে গেছে। এখন জিরার গুঁড়ো দিয়ে এটাকে আমি তুলে ফেলবো। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। তো আমার বাসায় ধনেপাতা কুচি ছিল না, আর তাই জিরার গুঁড়ো দিয়ে আমি মাছটা তুলে ফেলছি। খুবই সুন্দর একটা কালার আসছে, আর ঝোলটা খুবই পাতলা। আর হচ্ছে ফুলকপিগুলো একদম একটাও ভাঙেনি, আস্তে আস্তে রেখেছি, মানে খুব একটা বেশি সিদ্ধ করিনি। এভাবে খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর ফুলকপি রান্নার সময় একটু সাবধানেই রান্না করতে হয়, যাতে ফুলকপিটা ভেঙে না যায়। আর ডালটা হয়ে গেছে, এখন আমি বাগার দেব। তো বাগারের জন্য শুকনো মরিচ নিয়েছি 3-4টা, ছোটো ছোটো করে কেটে আগে তেলে ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ, রসুন ভেজে তবে ডালটার মধ্যে বাগার দিয়ে দেব। আর ডালটা এখন পাতলা লাগছে, এটা কিন্তু উঠানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে। জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমি ডালটাকে তুলে ফেলবো। মুগ ডালটা, মানে মাসকলাইয়ের ডালটা খুবই ভালো লাগে আমার কাছে। আমি একদম ছোটোবেলায় খেয়েছি, আর
এখন খাচ্ছি। মানে এর আগেও 2-3 দিন আগেও আমি মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, খুবই ভালো লেগেছে। যে কোনো মাছ দিয়ে এটা রান্না করা যায়, তবে বড় সাইজের মাছ হলে বেশি ভালো হয়। এখন রান্না করব মাংস, দেশি মুরগি নিয়েছি একটা। তো মাংসটা মশলা টশলা দিয়ে একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম, এরপর কষিয়ে পানি দিয়ে দিয়েছি। আর এরকম একটু মাখা মাখা ঝোল রাখবো। মাংসটা হয়ে গেছে, মাংসটাও কিন্তু একদম পাতলা ঝোল করে রান্না করেছি। আর এই হচ্ছে আমার ডালের ফাইনাল লুক। খেতে খুবই মজা হয়েছিল। শিং মাছটা, মাংসটা, প্রত্যেকটা তরকারি আজকে খুব মজা হয়েছে। আর এই হচ্ছে আমার মাংস, এটা হচ্ছে মাছ, আর হচ্ছে ডাল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।